মন্দারমণিতে আমাদের দ্বিতীয় দিন শুরু হলো। সকালে ঘুম থেকে ওঠার পর চারিদিকটা একটু ঘুরে বেড়িয়ে। বাচ্চারা সবাই ঘুমাচ্ছিল, আমি আর মা চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম। আমাদের কটেজের ঠিক সামনে এই আম গাছটা ছিল। আস্তে আস্তে হেঁটে হেঁটে আমরা কটেজের সামনে বেরিয়ে এসে সমুদ্রের দিকে রাস্তা ধরলাম। দারুণ হাওয়া দিচ্ছিল, এত সুন্দর শান্ত মনোরম পরিবেশ যে মনটা যেন একদম শান্ত হয়ে যাচ্ছিল। মা আর আমি হেঁটে হেঁটে সমুদ্রের পাশে গেলাম। ভোরবেলার শান্ত সমুদ্র, তখন সবে ভাটা শুরু হয়েছে, সমুদ্র একটু একটু করে পিছিয়ে যাচ্ছে। ঠান্ডা জলের মধ্যে দাঁড়িয়ে যেন শরীর ও প্রাণ দুটোই ঠান্ডা হয়ে গেল। চারিদিকে অনেক ছোট ছোট ঝিনুক, শঙ্খ পড়েছিল, সেগুলো কুড়াতে শুরু করলাম। কুড়াতে কুড়াতে একটু জলের মধ্যে চলে গিয়েছিলাম। ব্যাস, আর যায় কোথায়, ঢেউ এসে আমার পা ভিজিয়ে দিল। রিসর্টের মধ্যে পদ্মফুলের চাষও হয়েছিল। ব্রেকফাস্ট, স্নান করে আমরা মেরিন ড্রাইভ রোড ধরে বেরিয়ে পড়লাম শঙ্করপুর ও তাজপুরের উদ্দেশ্যে। শঙ্করপুর যাওয়ার পথে এই খুব সুন্দর জায়গাটি চোখে পড়ল। এখানে তখন জল ছিল না, সম্ভবত ভাটার কারণে। এই রাস্তাটি হলো সেই মেরিন ড্রাইভ রোড, ঠিক পাশে সমুদ্র। সমুদ্রের ঢেউগুলো যেন আছড়ে পড়ছে পাড়ের উপর। শঙ্করপুরের পৌঁছতে এই ট্রলারগুলি চোখে পড়ল। এই জায়গাটিতেও মনে হয় জোয়ারের জল আসে। আমার বাবা তো গাড়ি থেকে নামেই নি। যখন ফিরলাম তখন দেখলাম জোয়ারের জল অলরেডি ঢুকে পড়েছে। এখানে আমরা একটু নেমে পড়লাম ফটোগ্রাফি করার জন্য। এটি শঙ্করপুর ঢোকার মুখে। জোয়ারের জল ধীরে ধীরে পুরো জায়গাটাকে প্লাবিত করে তুলল। ফেরার সময় আবার সেই সুন্দর সমুদ্র সৈকতের পাশের রাস্তা ধরলাম। অপূর্ব ওই মেরিন ড্রাইভ রোড। তাজপুর লাইট হাউসে ঢুকলাম। এই লাইট হাউসে ঢোকার সময় ও প্রবেশ মূল্য আপনারা ভিডিওটি ফ্রিজ করে দেখে নিতে পারেন। আমি, বোন ও আমার মেয়ে তিনজন আমরা লাইট হাউসের উপরের দিকে উঠতে শুরু করলাম। প্রচণ্ড গরম ছিল সেদিন। লাইট হাউসের নিচের দিক আর ওই অতগুলো সিঁড়ি উঠে আমাদের উপরে যেতে হবে। মাঝখানের যে বারান্দাটি ছিল লাইট হাউসে, সেখান থেকে ভিউটি এই রকম। একদম উপরে আমি আর আমার মেয়ে উঠেছিলাম। প্রচণ্ড বাতাস ছিল, যেন মনে হচ্ছে দাঁড়িয়ে থাকতে পারবো না, পড়ে যাব। ওখান থেকে নেমে আবার আমরা মন্দারমণি ফিরে এলাম। সন্ধ্যেবেলায় সবাই মিলে বিচে এলাম। আজকেই আমাদের শেষ রাত মন্দারমণিতে। ছোট্ট গোলাবাবু তো ভীষণ আনন্দ হচ্ছিল। সে একটি ব্যাটারি চালিত বাইকেও উঠে নিল। এইভাবে অনেক আনন্দ মজা করে শেষ হলো আমাদের দ্বিতীয় দিন।